হ্যালো এভরিওয়ান, দেখো সকাল সকাল আমাদের ফলস লিনের আরও অনেক মাল চলে আসলো। কেননা কাজ এখনও অনেক বাকি, মাল কম পড়ে গেছিলো, তাই সকাল সকালে কিন্তু মাল চলে আসলো। আর এইগুলোই এখন উপরে উঠিয়ে নিয়ে যাবে। আর আমি সকালবেলা দেখো এই যে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করেছি, আর ওদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নিলাম, কেননা আজকেই বলল যে রান্নাঘরে ওরা ফলস লিনের কাজ শুরু করবে, তাই রান্নাঘরে প্রত্যেকটা জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এখন কোথায় কি রাখবো না রাখবো, তার জন্য কিন্তু সকাল থেকেই একদম কাজবাজ শুরু হয়ে গেছিলো। আর এইখানে ফলস সিলিংয়ের কাজ ওই ঘরে ঢোকার ওখানে একটু বাকি ছিল, সেগুলো করছিল। আর আমি দেখো রান্নাঘর যে কোথায় নেব, রান্না কোথায় করব, সেটার জন্য সব পরিষ্কার করে, মানে রান্নাঘরটা একটা জায়গায় নিতে হবে, তার জন্যই সব কাজবাজ গুছিয়ে নিচ্ছিলাম। আর আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো যে ভাগ্নের বিয়েতে গেছিলাম। আজকে কিন্তু বৌভাতে যাব, নিউ টাউন থেকে বারাসাতে, অনেকটা দূরের জার্নি। তারপরে আবার এত কাজ, রান্নাঘরের সব জিনিসপত্র সরিয়ে আনতে হবে। একটা রান্নাঘরে কি কম জিনিসপত্র থাকে? দেখো আমি ডাইনিং ঘরে সব জিনিসপত্রগুলো রেখে দিলাম। তারপরে আর কি করা যাবে, আমরা কিন্তু গিফট কিনতে বেরিয়ে পড়লাম। কেননা কি গিফট দেবো কিন্তু আগের থেকে কেনা হয়নি, এই গিফট কিনতে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। তারপরে কিন্তু চলে গেলাম একটা বাসনের দোকানে, কি দেবো কি না দেবো আগের থেকে তো কিছু ঠিক করা হয়নি। যাই হোক, যেটা পছন্দ হবে সেটাই দেব। তাই কিন্তু চলে গেলাম যে একটা বাসনের দোকানে, যেটা পছন্দ হবে সেইভাবে একটা গিফট। তারপরে কিন্তু আমি প্রথমে কিন্তু ননস্টিকের কিছু জিনিস দেখে নিলাম, যেরকম মানে ভালো ননস্টিক, যেগুলো আমি ঘরে এইগুলো ইউজ করি, এইগুলো খুবই ভালো হয় হকিন্সের। তারপরে কিন্তু আমি ওটা কিনলাম না যেটা দেখালাম, আমি অন্য একটা কিছু গিফট কিনেছি, সেটা বাড়িতে গিয়ে দেখাবো, সেটা দেখতেই পাবে তোমরা। আর এখানে কিন্তু ছেলেদের জন্য খাবার নিতে ঢুকেছিলাম, তাই আমিও একটা কেক খেয়ে নিলাম। আর এখানে দাদা আমাকে বলছিল যে পাগলের মতো দেখতে লাগছে, যার জন্য আমার কিন্তু হাসি পেলো। যাই হোক, তারপরে কিন্তু এসে এই যে রেডি হয়ে যাচ্ছি আমরা, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। মোটামুটি বিকাল 5টা সাড়ে 5টার দিকে কিন্তু আমরা বেরিয়েছিলাম। সারা দিনে এত কাজ সব সামলে, ঘর বাড়ি সব পরিষ্কার করে, রান্নাঘর ডাইনিংয়ে মোটামুটি একটা জায়গায় রেখেছি, আর রান্নাঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি। কেননা আজকে অর্ধেক কাজ করেছে, আর কালকে পুরো কমপ্লিট কাজ করবে, তারপরে আবার কারেন্টের কাজ হবে। আর দেখো এদেরকে তো আমাকেই রেডি করতে হবে, এরা একারা রেডি হবে না। প্রথমে তো দুষ্টামি করবে, তারপরে হচ্ছে লাস্টে তাড়াহুড়ো করবে। আর এই যে বড় ছেলে, ওর বাবা, সবাইকে জ্যাকেট পরিয়ে দিচ্ছিলাম। আর আমাদের জার্নি যেহেতু অনেকটাই দূর, আর আমাদের সাথে কিন্তু আজকে সাবিত্রীও যাবে। সাবিত্রী হলো আমাদের ছেলেদের জেঠুর মেয়ে আর কি, আমার ভাসুরের মেয়ে। যাই হোক, ও কিন্তু চলে এসছে আর কি, যে আমাদের সাথে তাড়াতাড়ি করে একসাথে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। আমরা কিন্তু একটা উবের ঠিক করে নিয়েছিলাম আগের দিন। উবেরে তো একটা ঝামেলা তো হয়েছিল, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছিলো বলে কিন্তু আমরা রাস্তায় ছেড়ে দিতে হয়েছিল গাড়িটা। যাই হোক, এবারেও ভয়ে ভয়ে কিন্তু আমরা গাড়িটা আর কি বুক করে নিলাম। তারপরে দেখো সাবিত্রী চলে এসছে রেডি হয়ে, ওকে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমি তো ছেলেদের মুখে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছিলাম, ছেলেরা তো একদমই ক্রিম মাখতে চায় না। আর এই যে আর একজন, এনার মুখেও মেখে দিতে হচ্ছিল ক্রিম। আর বড় ছেলে তো একদমই ক্রিম মাখতে চায় না, মানে জোর করে ওকে ক্রিম মাখাতে হয়। আজকে কিন্তু এই ঘর বাড়ি গুছানোর চক্করে আমার কিন্তু আজকে দোকানেই খোলা হয়নি। সকালবেলা ভেবেছিলাম আগের দিনের মতো একবেলা দোকানদারি করব, আর বিকালবেলা ছুটি করে বিয়ে বাড়ি যাব। কিন্তু এই রান্নাঘর গোছানোর জন্য, রান্নাঘর ওখান থেকে সব বাসনপত্র টুকিটাকি কি কম থাকে সেগুলো সব বের করার জন্য কিন্তু আমার সকালবেলা কিন্তু দোকানটা খোলা হয়নি। তারপরে আবার গিফট কিনতে যাওয়া, সেটাও একটা কাজ। হ্যাঁ, এর জন্য কিন্তু আমার দোকানটা খোলা হয়নি। যাই হোক, তার জন্য একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই, যেতে হবে, আনন্দ করতে হবে। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে আর কি বেরিয়েই পড়েছিলাম। আর এখানে দেখো এদের রেডি হওয়া শেষ হয় না, প্রথমে তো আমাকে তাড়া দেবে যে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, তারপরে নিজেরাই রেডি হতে দেরি হবে। আর কি করা যাবে, যাই হোক। আর এখানে কিন্তু
আমি এই ব্যাগগুলো সব গুছিয়ে গাছি রাখছিলাম। আর আমাদের গিফটটা দেখে নাও, এটা ছিল আমাদের গিফট। আমি গিফট কিনতে গেছিলাম, তখন নিজেরও একটা পছন্দ হয়েছিল বলে নিজের জন্য সেম জিনিসটা কিন্তু কিনে এনেছিলাম। আর যেটা গিফটে এনেছিলাম সেটা কিন্তু প্যাকিং করা ছিল, কারণ ওখান থেকে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল। আর আমারটা প্যাকিং করে আনিনি, এবার আমারটা আর কি ক্যামেরাতে দেখালাম, এই সেম জিনিসটাই কিন্তু ওটা। আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি যে এরকম ধরনের কড়াইতে রান্না করে, কিন্তু এটাকে আমি কোনোদিনও সামনাসামনিও দেখিনি বা হাতে ধরেও দেখিনি। কিন্তু দোকানে গিয়ে আমি যখন এই কড়াইটা দেখলাম আর হাতে ধরলাম, এত ভারী আর এত সুন্দর জিনিসটা, আমি তাই ভাবি যে স্টিলের কড়াইতে আবার কেন রান্না করে, এত ভালো ভালো ননস্টিক কড়াই থাকতে। কিন্তু এই কড়াইটাই কিন্তু অন্যরকম মডার্ন। আর এই কড়াইতে রান্না খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো, আর দামটাও কিন্তু অনেক। যাই হোক, আমরা কিন্তু গিফট ফিফট নিয়ে, আর এই যে আমাদের বাড়ির সামনে থেকেই কিন্তু আমরা একটা উবের বুক করলাম, বুক করে চলে আসলাম। আর আগের দিনের মতো যেটা, যে আমরা কিন্তু ফুল ছিল না মানে আমাদের, তারপরে কিন্তু আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ফুল কিনে নিলাম। আর এটা ছিল আমাদেরই পাশে, আমাদের জগৎপুর বাজারের ফুল। আগের দিন যে এয়ারপোর্টের ওখান থেকে ফুল নিয়েছিলাম, ওটা অনেক বেশি দাম নিয়েছিল। তারপরে কিন্তু এই যে কথা বলতে বলতে চলে আসলাম, এটা কিন্তু ছিল বারাসাত, একদম বাস স্ট্যান্ড, যেটা বারাসাতের মেইন রোড পাশেই, যেটা আর কি একটা শপিং মল থাকে, এই সামনেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এইখান থেকে কিন্তু আমরা একটা অটো ধরে সোজা পৌঁছে গেলাম বিয়েবাড়ি। আর দেখো কত সুন্দর বিয়েবাড়িটা, এটা কিন্তু একটা পার্কের মতন অনেক বড় জায়গা নিয়ে বিয়েবাড়িটা। আর ভাগ্নে সাজিয়েছেও সেরকম সুন্দর করে বিয়েবাড়িটা। আমি আর সাবিত্রী যে হাত ধরে যাচ্ছিলাম, গেট থেকে ঢুকছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে প্রত্যেকটা জায়গা সুন্দর করে ভিডিও করব, ফটো করব। আর আমি কিন্তু গিয়েই প্রথমে একটুখানি কীরকম সাজিয়েছে সেই জায়গাগুলো একটুখানি সুন্দর করে ভিডিও করে নিলাম, কেননা এত সুন্দর করে সাজিয়েছে, একটু ভিডিও না করে নিলে তো নয়। ভীষণ সুন্দর লাগছিল। আর বাড়িটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, মানে এখানে যদি 2000-5000 লোকও হয় তাও কিন্তু ভিড় হবে না, এতটা সুন্দর। আর গিয়েই সন্ধ্যাবেলায় আমরা কিন্তু পৌঁছে গেছিলাম তাড়াতাড়ি, মোটামুটি 6টা 6:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি গিয়ে আগে ফুচকাটা খেয়ে নিলাম, যে আগে আগে ফুচকাটা খেয়ে নিলে অন্তত পরে আরও অন্য কিছু খাওয়া যাবে, কেননা ফুচকা সব খাবার একসাথে খাওয়া যায় না। আর ফুচকাগুলো না অনেক ছোট ছোট করেছিল, আর খেতে এতটা টেস্টি ছিল, মানে ভীষণ সুন্দর ছিল। তাও বেশি একটা ফুচকা খাইনি, যে ফুচকা খেয়ে পেট ভরালে আর কিছু খেতে পারবো না। যাই হোক, এইখানে কিন্তু দেখো আমার শাড়ির পিন খুলে গেছিলো, তারপরে আবার সুন্দর করে আবার পিনটাকে আটকে দিল। তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম কাবাব, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, 3 রকম কাবাব করেছিল। যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম, মোটামুটি 9টার দিকে খেতে বসেছিলাম, কেননা আমাদের আবার বারাসাত থেকে নিউ টাউন অনেকটা দূরের জার্নি করতে হবে। যাই হোক, আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে নিই, তারপরে যদি কিছু সময় বসি সবার সাথে গল্প করি করে নেব, তারপরে মোটামুটি 10টার দিকে আমরা বেরিয়ে পড়ব। যাই হোক, এখানে তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম। আর খাবারে ছিল রাইস, তারপরে ডাল ছিল, পোলাও ছিল, আর আলুর চিপস ছিল, আর ফিশ পাতুরি ছিল, আর ছিল চিংড়ি মাছ, আর চাটনি পাঁপড় মিষ্টি 2 ধরনের, মানে যেটা থাকে আর কি। আর আমি তো এখানে খাবারের জায়গাটা এত সুন্দর ছিল না, আমি মানে ভিডিওই করে যাচ্ছিলাম। আর খাবারের জায়গাটাও কিন্তু বেশ ফাঁকা ফাঁকা বসতে দিয়েছিল, অনেক লোকই একসাথে বসেছিল। আর অর্ধেক জায়গাটা তো ফাঁকাই ছিল, মানে অনেকটা স্পেস, মানে একদম খোলা মেলা, কত সুন্দর। আর দেখো, আমি যে যে খাবারের নামগুলো বললাম, আর এই সেই খাবারগুলো যেগুলো আর কি ছেলেরা তো খেতেই বেশি একটা পারেনি, কেননা ওরা কাবাব খেয়ে, মানে অনেক পরিমাণে কাবাব খেয়েছিল, খেয়ে জল টল খেয়ে ওদের পেট একদম ভরে গেছিলো, যার জন্য ওরা আর খেতে পারেনি। আর এই যে দেখো চিংড়ি মাছ, আমি কিন্তু 2টো নিয়েছি চিংড়ি মাছ, ছেলেরাও 2টো নিয়েছে। কিন্তু পরে বলছিল মা খেতে পাচ্ছি না, কেননা খাবে কী করে, কাবাব খেয়ে জল খেয়ে পেট ভরিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা বেশ ভালোভাবে
করে তারপরে কিন্তু সবার সাথে একটু গল্প করছিলাম, কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। আবার আত্মীয় স্বজন এখন তো এক জায়গায় হওয়াই হয় না, এই কোনো রকম একটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান হলেই সবাই মিলে আমরা একসাথে হই। আর আর যাদের আমরা সবসময় এখন ফেসবুকটা থাকা সত্ত্বেও আমরা সবাইকে একটু দেখতে পারি, কিন্তু একসাথে দেখা সাক্ষাৎ সামনাসামনি কিন্তু হয় না। যাই হোক, এই বিয়ে বাড়ির জন্য কিন্তু আমাদের দেখা সাক্ষাৎগুলো হলো। আর নতুন 1-2 জন বন্ধুকেও পেয়ে গেলাম এই বিয়ে বাড়িতে এসে। আর খাওয়া দাওয়া করে একটু বসেই কিন্তু শুরু হয়ে গেল নাচ। একটুখানি বিয়ে বাড়িতে যদি একটু নাচ না হয় তাহলে কিন্তু আর কি আনন্দটা পুরো ফুলফিল হয় না। যাই হোক, সেই নাচটাকে তো আর মিস করা যাবে না, নাচটাকে তো একদম এনজয় করে নিতে হবে। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে নাচ করে নিলাম। আর এত মজা লাগছিল, মানে কি বলবো, একদম ফুল মস্তি। যাই হোক, বিয়েবাড়ির কি বলো তো, এখন বেশিরভাগ বিয়ে বাড়িতে আর কি আনন্দ আর কোথায় হয়। সবাই গেল সেজেগুজে, একটু সেলফি তুললো, ফটো তুললো, খাওয়া দাওয়া করলো, চলে আসলো। কিন্তু যার আনন্দ তার নিজের কাছে, নিজের মতো নিজে আনন্দ করে নিতে হবে। কে কোথায় কি করলো না করলো দেখা যাবে না, কেননা আনন্দের মুহূর্তগুলো আমাদের কাছে কিন্তু অনেক কম সময়ই আসে। তাই যখন আনন্দর মুহূর্ত আসে তখন আমি কিন্তু আনন্দ করে নিই, কেননা আবার সেই একঘেয়েমি সব কিছু, একঘেয়েমি সংসার, চিন্তা ভাবনা সব কিছু তো মানুষের মধ্যে আছেই। কিন্তু এই আনন্দের ভিডিওগুলোই দেখব ফিরে ফিরে, আর অনেক ভালো লাগবে। যাই হোক, কোনো আনন্দই মিস করতে চাই না, আনন্দগুলো উপভোগ করি বেশ ভালো করেই। আর নিজের আনন্দ নিজের কাছে, চুপচাপ এক জায়গায় বসে থাকলে কিন্তু আনন্দ হবে না। নিজের মতো করে এনজয় করে নিতে হবে, সবার সাথে মিশতে হবে। আর আমি তো সবার সাথে মিশতে, গল্প করতে এমনিই পছন্দ করি, সবাইকে ভালোবাসতেও পছন্দ করি। আর বেশি ভালোবাসলে আর কি বেশি দুঃখও পেতে হয়, আর ওই দুঃখগুলো পেতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, সবার সাথে কিন্তু খুব আনন্দ করে নিলাম আর খুব মজা করে নিলাম। তারপরে কিন্তু আবার একটু চলে গেলাম বউয়ের সাথে ফটো তুলতে, আমাদের নতুন বউয়ের সাথে। তার সাথে ফটো তোলার তো চান্সই পাওয়া যায় না। আর এখানে দেখো, এটা কিন্তু আমার একটা ফেসবুক ফ্রেন্ড, এখানে এসে সামনাসামনি দেখা হলো আর সামনাসামনি আলাপ হলো। উনি কিন্তু খুব ভালো একজন মানুষ, ওনার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। আর এই যে চলে গেলাম নতুন বউয়ের সাথে ফটো তোলার জন্য, আগেও অনেকগুলো ফটো তুলেছি কিন্তু মনে হচ্ছিলো যেন ঠিক হয়নি, যার জন্য লাস্টে বাড়ি আসার সময় একটু লাস্ট ফিনিশিং আর কি দিয়ে আসছিলাম। যাই হোক, তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, ওখান থেকে টোটোতে করে বারাসাত স্টেশনে গেলাম। সেখান থেকে কিন্তু আমরা একটা উবের বুক করে চলে আসলাম আমাদের বাড়িতে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর পরে কিন্তু নতুন একটা সুন্দর ভিডিও থাকবে, ততক্ষণের জন্য বাই বাই।